আমাদের বাংলাদেশে এমন একটা জিনিস আছে যা আপনি আজকে না কিনলেও আপনার পাশের বাড়ির মানুষ ঠিকই কিনছেন, আপনার গ্রামের মানুষ কিনছে, শহরের মানুষও কিনছে, এমনকি সারা বাংলাদেশের মানুষও কিনছে। শুধু আজ নয়, আগামীকালও কিনবে, তারপরের দিনও কিনবে। কারণ হচ্ছে এটা কোনো শখের জিনিস না, এটা হচ্ছে সেই জিনিস যা ছাড়া আমাদের একদিনও চলে না। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, আমরা সবাই প্রতিদিন এই জিনিসটার পিছনে টাকা খরচ করি, কিন্তু খুব কম মানুষই কখনো ভাবি এই একটা জিনিস বিক্রি করে কত মানুষ আজ ভাগ্য বদলে ফেলেছে। কেউ শুরু করেছিলেন নিজের ঘরের একটা কোণ থেকে, পকেটে তেমন কোনো টাকা ছাড়াই, কিন্তু আজ তারা বড় বড় ব্যবসায়ী। আপনি যদি আজ একটা ব্যবসা শুরু করতে চান, তাহলে কোন পথটা বেছে নেবেন? যে জিনিসের খোঁজ মানুষ বছরে একবার নেয়, নাকি ওইসব পণ্য দিয়ে শুরু করবেন যেটা মানুষের প্রতিদিন লাগে? বুদ্ধিমান মানুষ সবসময় প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসটাই বেছে নেন। আজ আমরা এমন একটা ব্যবসা নিয়ে কথা বলবো যার কাস্টমার আপনার নিজের গ্রামেই আছে। তবে সাবধান, এই ব্যবসায় এমন একটা ভুল আছে যার কারণে অনেকে শুরু করে লস খেয়ে ব্যবসা বন্ধ করে দেয়। সেই ভুলটা কি আর আসল জিনিসটাই বা কি? চলুন একদম সহজে আলোচনা করা যাক। একটা ব্যবসা সফল হবে কিনা তা কিন্তু অনেক টাকা দিয়ে শুরু করার উপর নির্ভর করে না, নির্ভর করে মানুষ আপনার জিনিসটা কতবার কিনছে। একবার নিজের রান্নাঘরের দিকেই তাকান, চাল শেষ হয় আমরা আবার কিনি, তেল শেষ হয় আবার কিনি। আর রান্নার স্বাদ ঠিক রাখতে যে জিনিসটা তরকারিতে এক চিমটি না দিলে পুরো রান্নাটাই পানসে হয়ে যায়, সেটা হলো রান্নার মশলা। মাছ, মাংস, ডাল কিংবা সবজি, মশলা ছাড়া আমাদের একদিনও চলে না। আগে মানুষ বাজার থেকে খোলা মশলা কিনে আনতো, কিন্তু এখন গ্রামের মানুষও অনেক সচেতন। তারা খোলা মশলার ধুলাবালি আর ভেজাল এড়াতে সুন্দর প্যাকেটের মশলা খুঁজে। অনেকেই ভাবেন বাজারে তো বড় বড় কোম্পানির কত মশলা আছে, আমি নতুন এসে কিভাবে কাস্টমার পাবো? উত্তরটা খুবই সহজ। বড় কোম্পানি তো ঢাকা বা বড় বড় শহরে বসে পণ্য বানায়। তারা আপনার গ্রামের মানুষের মুখের স্বাদ চিনে না, কিন্তু আপনি ঠিকই চিনেন। মানুষ আজও এমন মশলা খুঁজে বেড়ায় যেটার গ্রান হবে খাঁটি আর যাতে কোনো ভেজাল বা কাঠের গুঁড়ো থাকবে না। তাহলে প্রথম দিন আপনি ঠিক কি করবেন? 3টি সহজ ধাপে পুরো নিয়মটা বুঝে নিন। ধাপ 1, কম জিনিস দিয়ে শুরু। শুরুতেই 15 বা 20 পদের মশলা বানানোর দরকার নেই। মাত্র 4 থেকে 5টি মশলা বেছে নিন, যেমন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর একটা ভালো গরম মশলা। ভালো কাঁচামাল কেনা, কম দামের পেছনে দৌড়ে পচা বা পোকা ধরা মরিচ হলুদ কিনবেন না। হাট থেকে ভালো মানের আস্ত শুকনা মরিচ বা হলুদ কিনে আনুন, কারণ আপনার মশলা ভালো হলে এমনিতেই মানুষ আপনার নাম করবে। কাঁচামাল এনে ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে নিন। মশলা যেন একটুও পানি বা ভাব না থাকে। গুঁড়ো করা ও প্যাকেট করা, শুরুতেই দামি কোনো মেশিন কেনার দরকার নেই। আপনার এলাকার যে কোনো ধান বা গম ভাঙানোর মিলে গিয়ে অল্প খরচে এই মশলা গুঁড়ো করে আনুন। এরপর ছোট ছোট প্যাকেটে 100 বা 200 গ্রাম মেপে ভরে মোমবাতি বা মেশিন দিয়ে মুখটা আটকে দিন। প্যাকেটের উপর আপনার সুন্দর একটা নাম আর ফোন নাম্বার লিখে দিবেন। পণ্য তৈরি তো হলো, কিন্তু বিক্রি করবেন কার কাছে? প্রথম কাস্টমার কিভাবে পাবেন? এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন। মানুষ প্রথমে আপনার জিনিস দেখে না, মানুষ দেখে আপনার সততা। শুরুতেই দোকানে যাওয়ার দরকার নেই। আপনার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের হাতে কিছু প্যাকেট ফ্রি দিন। তাদের বলুন, চাচি মশলাটা দিয়ে রান্না করে দেখেন তো কেমন লাগে। কেউ বলবে ঝাল কম, কেউ বলবে রং সুন্দর। তাদের কথা শুনে পরের বার মশলাটা আরো ভালো করুন। পরের সপ্তাহে দেখবেন তারা ফ্রিতে আর চাইবে না, টাকা দিয়ে আপনার মশলা কিনতে চাইবে। এরপর আপনার এলাকার 5টা মুদি দোকানে যান। দোকানদার ভাইকে বলুন, ভাই আমার নিজের হাতের খাঁটি মশলা কয়েকটা প্যাকেট দোকানে রাখেন, বিক্রি হলে টাকা দিন, না হলে আমি ফেরত নিয়ে যাব। 5 জনের মধ্যে 3 জন দোকানদার আপনার কথা ফেলবে না। এভাবেই আস্তে আস্তে আপনার কাস্টমার বেড়ে যাবে। অনেকে ইউটিউবে এসে বলে এই ব্যবসা করলেই মাসে লাখ টাকা লাভ। এসব কথায় কান দিবেন না, বাস্তব ব্যবসা এভাবে চলে না। নতুনরা শুরুতেই যে ভুলটা করে তা হলো তারা প্রথম মাসেই অনেক লাভের আশা করে, লাভ না পেয়ে হতাশ হয়ে ব্যবসা ছেড়ে দেয়। কিন্তু মনে রাখবেন, মানুষকে একবার ঠকানো সহজ, কিন্তু তাকে বারবার ফিরিয়ে আনাটাই আসল ব্যবসা। আপনার যদি একটু ধৈর্য থাকে আর সততার সাথে ব্যবসা করার ইচ্ছা থাকে, তবে আপনিও পারবেন। ব্যবসায় সবচেয়ে বড় পুঁজি টাকা নয়, বরং মানুষের বিশ্বাস। আজ হয়তো ব্যবসাটা ঘরের একটা ছোট্ট কোণ থেকে শুরু হবে, কিন্তু খাঁটি জিনিস দিলে একদিন আপনার এই ছোট্ট ব্যবসাটাই অনেক বড় হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন সহজ ও বাস্তব ব্যবসার আইডিয়া নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজ আসি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।